ওয়েলকাম টু হ্যাংলে লাভার্স। তো আজকে আমি কোথায় এসেছি চলো দেখে নেওয়া যাক। আশা করি দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। তো বেশি কথা বলবো না, তাও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নতুন কিছু আইটেম অ্যাড হয়েছে এবিএসে, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। এখন ঠিক বাজে 12:30, এরপর মোটামুটি স্টার্ট হয়ে যাবে। তো তারপরে সব কিছু মেনু দেখিয়ে দেবো তোমাদেরকে, কি কি আমি খেয়েছি, কি কি নিয়েছি। আর এবিএস এর আগেও দেখিয়েছি, আশা করি এটা আমার সেকেন্ড টাইম, তোমাদের ভালো লাগবে, মানে সেকেন্ড টাইম এবিএসে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। তোমরা লাইক দিয়ে অবশ্যই স্টার্ট করো দেখতে। আর কীভাবে কত কী টাকা লেগেছে সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, কীভাবে বুকিং করে সব কিছু বলে দেবো তোমাদেরকে। আর কর্পোরেট ডিসকাউন্টও এর মধ্যে হয়তো থাকতে পারে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো শুরু করা যায়। চলো একটু ঝটপট তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। এবিএসটা হচ্ছে ঠিক আরটিভি সিনেমার অপোজিটে, ঠিক আমার বাঁ দিকে পড়ছে সেক্টর 5-এর রাস্তাটা। সেক্টর 5-এর রাস্তাটা ঠিক ডান দিকে টার্ন নিলেই কিছুটা যাওয়ার পর তোমরা আরটিভি সিনেমা হল পাবে, তার অপোজিটেই হচ্ছে এবিএস। তো প্রথমেই চলো বলি তোমাদের অ্যাবসলিউট বারবিকিউর স্পেশাল ব্যাপারটা, কেন আজকে আমরা এটাকে চুজ করলাম। ফার্স্ট অফ অল, এখানে ওয়েলকাম ড্রিঙ্কসে বিয়ার দিচ্ছে, এছাড়াও মাছের অনেক রকম আইটেম আছে, সেটা তোমরা আগে গিয়ে ভিডিওতে দেখতে পাবে। ডেকোরেশন নিয়ে আলাদাভাবে কথা বলার মতো কিছু নেই, ডেকোরেশন সব সময় এদের ফাটাফাটি থাকে। এভিএসে যতবার গিয়েছি স্টাফদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো। এবার কথা হচ্ছে কোয়ালিটি কেমন, সেটা নিয়েই আজকের ভিডিওটা, চলো দেখতে থাকো। টোটাল আমরা 21 জন মেম্বার ছিলাম। তো সবাইকে একবার করে জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সবার ডিফারেন্ট রিয়াকশন ছিল। ওয়েলকাম ড্রিঙ্কসে আমি নিয়ে নিয়েছিলাম লাইম সোডা, আরও অনেক অপশন ছিল। যারা যারা বিয়ার নিতে চাও তারা বিয়ার নিতে পারো। বাডওয়াইজারে বিয়ার দিচ্ছিল ওরা, অনেকেই নিয়েছে আমাদের মধ্যে থেকে। প্রত্যেকবারের মতো এবারেও আমি কিমা পাও নিয়েছিলাম, আর খুবই ছোট্ট ছোট্ট কিমাগুলো ছিল, মানে মিহি করা একদম চিকেনগুলোকে। আর ওপর দিয়ে গার্নিশ করে দিয়েছিল ঝুরি ভাজা, আর অবশ্যই বাটার লাগিয়ে। ঠিক কাজের সময় যেভাবে লোককে বাটার লাগানো হয় কিমা পাউটার উপরও ঠিক সেইভাবে বাটার লাগানো হয়েছিল। এরপরে ভেজ আইটেম এসেছিলো, যেগুলোকে আমি নিইনি, ডিরেক্ট আমি বারবিকিউয়ের আইটেমগুলোকেই নিয়েছিলাম। যদি সব বাঙালিদের মতো আমিও মাঝে মাঝে ভেবে বসি যে এত টাকা দিয়ে ভেজ কেন খাবো। এই দেখো উইংস নিয়েছি, তারপর একটা ফিশের আইটেম ছিল, চিকেন ছিল, আর এটা হচ্ছে প্রনের আইটেম ছিল। ছোটো ছোটো এরকম প্রন কিন্তু অনেকগুলোই খাওয়া যায়, খুব একটা খারাপ হবে না। টাকা তোলার জন্য অনেকে ট্রাই করতে পারো যারা স্পেশালি মাটন খাও না। তবে একটা কথা বলতে পারি, এর জন্য বারবার যদি তোমরা বাথরুমে যাও তার জন্য কর্তৃপক্ষ দায়ী না। চলো এবার একটু মেন কোর্সটা দেখে আসি। স্ট্রিম রাইস ছিল, তার সাথে ডাল ছিল ওপরে তাড়কা মারা, আর এটা হচ্ছে বাটার চিকেন। তার ওপর থেকে আমি একটা চিকেন তুলে দেখাচ্ছি তোমাদের কীরকম ধরনের পিস হবে। আর তার সাথে খুবই, তোমরা দেখতে পাচ্ছ খুবই গাঢ় যে গ্রেভিটা। সরি, আমি তো ফুড ব্লগার, আমার এরকম বলা উচিত। থিকনেসটা দেখতে পাচ্ছ গাইস, জাস্ট থিকনেসটা দেখো, গ্রেভি দেখে পাগল হয়ে যাবে। এরপর ছিল তাওয়া পমফ্রেট ফ্রাই, এরপর ছিল কই মাছ উইথ মাখা গ্রেভি। এই ধরনের আইটেমগুলো তোমরা কিন্তু চট করে দেখতে পাবে না এখানে। এবার দেখবে মুড়ি ঘন্ট, ছবিতে দেখো মুড়ি ঘন্টটা কীরকম লাগছে, আর দেখো এখানে দেখো ঠিক অনলাইন শপিংয়ের মতো। আমরা ভাবি যে সুন্দর জামাটা আসবে, কিন্তু আসে অন্যরকম। আর এটা ছিল গুয়ান সিল্ক কারি, এইটা কিন্তু তোমরা যতটা পারো সাঁটিয়ে নিতে পারো যদি টাকা তোলার মতো ভাবনা চিন্তা থাকে। আর তারপরে ছিল ট্যাংরা মাছের তেল ঝাল। ছোটোবেলা থেকে মা মারধর করে এত কই মাছ খাইয়েছে, তাই এখানে স্যার কই মাছ খেলাম না, বাকিগুলো ট্রাই করেছি, সব বলবো। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও। আর চালগুলোকে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঝরঝরে না বললে আমি পুরোপুরি ফুড ব্লগার হতে পারবো না, সেই জন্য আরেকবার বলে দিলাম। দেখো চালগুলো ঝরঝরে চাল, সরি ঝরঝরে রাইস। এখানে পাওভাজি প্রিপারেশন চলছিল।
আর এটা হচ্ছে আজকে শো স্টপার মাটন, যেটাকে বেশি বেশি করে খেয়ে তোমরা টাকা তুলতে পারো যারা মাটন খেতে পারো। আমি দাদাকে বললাম একটা মাটন তুলে দেখাতে, তবে এটা ঝরে ঝরে পড়বে কিনা আমি জানি না। চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। এটাই হচ্ছে সেই ABS এর মুড়ি ঘন্ট, যেটাকে আমি খিচুড়ি ভেবেছিলাম। অনেক ছোট্ট ছোট্ট এরকম মুড়োর মুচি তোমরা দেখতে পাবে, তবে কোনো অ্যাঙ্গেল থেকে এটা মুড়ি ঘন্ট মনে হচ্ছিল না। তবে এই শ্রিম্প কারিটা সিরিয়াসলি দারুণ ছিল, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ছিল। কারি পাতা আর সর্ষের ফোড়নটা সত্যি মুখে লেগে থাকার মতো। আর এইটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা মিক্স ফ্রাইড রাইস ছিল। আমি সব কটা খাবারই কিন্তু খুব অল্প অল্প নিয়েছিলাম, কারণ যাতে না কোনোভাবে নষ্ট হয়, তাই যতটা খেতে পেরেছি ততটাই নিয়েছি। তো গাইস তোমরাও আশা করি চেষ্টা করবে এরকম। এরপর বাসন্তী পোলাও আর তার সাথে মাটন নিয়েছিলাম। এটা তো যুগলবন্দি তোমরা খুবই ভালো করে জানো, এতটাই ফেমাস কাপল এরা, কি বলবো। যথেষ্ট সুন্দরভাবে রান্না করা হয়েছে, মাটনটাও খুব ভালো ছিল আর বাসন্তী পোলাওটাও খুবই ভালো লেগেছে আমার। মাটনটা কিন্তু খুব লাইটই রান্না করেছিল, খুব একটা রিচ ছিল না, যেহেতু বাচ্চা থেকে বড় সবাই খাবে বলে ওদের যদি তোমরা বলো এরকম স্পাইসি বানিয়ে দেবে। এরপর ট্যাংরা মাছ ট্রাই করলাম, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা কেন একদমই ভালো লাগেনি। আমি কোনো টেস্ট পাইনি, বাট ওরা বলেছিল যে আরও ভালো করে আরও বানিয়ে দেবে, বাট আমি কোনো রকম আর ট্রাই করতে চাইনি। আমি বললাম থাক ঠিক আছে, বাট আমার এটা ভালো লাগেনি। মাছটা সফট ছিল, কোয়ালিটি ভালো দিয়েছিল, তবে রান্না খুব একটা ভালো হয়নি। চলো এবার আসল যেটার জন্য আমরা গিয়েছিলাম। এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু প্রথমে বেগুনি ভেবেছিলাম, এটা কিন্তু পমফ্রেট ফ্রাইটা। কেন এইভাবে বানিয়েছে আমি জানি না। ওইখানে দেখতে একরকম লাগছিল ঝাল ঝাল, তবে ওদের বললে হয়তো বানিয়ে দিত তোমাদের, কিন্তু এটাও খেতে খুব একটা ভালো লাগছিল না। মাছ ভালো ছিল, কোয়ালিটি দেখো ওরা কিন্তু ভালো করছে, কিন্তু রান্না খুব একটা আমার পছন্দ হয়নি। যেগুলো স্পেশাল আইটেম ছিল। আমার পাশে বসে অদিতি এইভাবে বোতলটাকে দেখছিল, আমি ভাবলাম ও মনে হয় এবারে পুজোতে বিয়ারের দোকান দেবে। আর এই হচ্ছে বিরিয়ানি, যদিও আমি নিইনি, তবে চিকেন বিরিয়ানিটা ওরা বরাবরই ভালো বানায়। অদিতিকে জাস্ট বলেছিলাম চিকেনটাকে একটু ভেঙে দেখা, যে যাতে বোঝা যায় যে এটা সফট হয়েছে। ও ওটার কিমাই বানিয়ে দিয়েছে। চলো একটু চট করে দেখে নাও ভেজ আইটেমে কী কী ছিল, যেটা প্রশংসা সাজিয়ে নিয়ে এসেছিল। রায়তা আর স্যালাড ছাড়া বাকি সব মনে হয় চাটের সেকশন থেকে ও তুলেছে, যতটা মনে হচ্ছে। এবার মিষ্টিমুখ করার পালা। তো আঙ্গুরি গোলাপ জামুন ছিল, মালপোয়া ছিল, এটা তো বরাবরই ফেভারিট ছিল, আর এটা তো সিগনেচার ডিশ। চলো খেতে খেতে একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হলো 10 জনের যদি তোমরা বুক করো সেক্ষেত্রে 9 জনের টাকা দিতে হবে, আর আমরা যেহেতু 21 জনের জন্য বুক করেছিলাম 19 জনের টাকা দিয়েছি। বেশ ক্রাঞ্চি জিলিপিগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। চলো এবার প্লেটে তাড়াতাড়ি করে সব সাজিয়ে নিই। প্রত্যেকটা আইটেম তুখর ছিল, কারণ ডেজার্টের ব্যাপারে তো কিছু বলাই যায় না। আর প্রত্যেকটা আইটেম আমি পুরো ভালো করে খেয়েছি, মানে একটুকু ফেলিনি, এরকম একটা ব্যাপার। এই ব্রাউনিসটা দারুণ ছিল, ওপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে সুন্দর করে সাজানো ছিল। তারপর মালপোয়া, পুরো বাঙালিরা যেভাবে মালপোয়া বানায় সেরকমই একটা টেস্ট। দারুণ স্বাদের চকলেট পেস্ট্রি ছিল। আর এটা তো ফিরনি, তোমরা দেখে বুঝতে পারছো, এটাও খুব ভালো বানিয়েছিল। তারপরে সিমাই ছিল, এটাও ড্রাই ফ্রুটস ছিল বেশ ভালো। আর এটা আঙ্গুরি গোলাপ জামুন, যেটা ছাড়া অ্যাবসলিউট বারবিকিউ খাওয়া যেতেই পারে না। এরপর আইসক্রিম ট্রাই করলাম, চকলেট আর ভ্যানিলা, যার ওপর চকলেট সস ছিল। চলো এবার দক্ষিণাটা বলে দিই। নন ভেজ পিপলদের জন্য ছিল 930, আর ভেজ পিপলদের জন্য ছিল 830। এরপর গান বাজিয়ে কেক কাটা হলো, যেটা বিশ্বরূপ আমাদের টিমের টিএল, ও কেকটা কাটলো। আর যেহেতু আমাদের এটা টিম লাঞ্চ ছিল, তো আমরা সবাই মিলে এনজয় করলাম। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তোমাদের সব রিভিউ দিয়ে দিয়েছি। খেতে খেতে বুঝতেই পারছো সব ভয়েস ওভারে দিয়েছি। আর ওইখানে অনেক তো চেঁচামেচি হয়, তো ভালো করে সামনে তো বলা যায় না, সেই জন্য ভয়েস ওভার হচ্ছে সব থেকে বেস্ট অপশান। আর একটা কথা, সেটা হচ্ছে যারা বিয়ার প্রেমী তাদের জন্য তো বেস্ট অপশান হতে পারে এটা। তবে অন্যান্য খাবারের কথা আমি অতটা বলতে পারছি না, আমার মোটামুটি লেগেছে, কিন্তু তোমাদের হয়তো অনেক ভালো লাগতে পারে, তো তোমরা ট্রাই করতে পারো। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তাদের কী করতে হবে তোমরা জানো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।